নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, তোমাদের যাদের বয়স 18 বছর হয়ে গিয়েছে, 10 পাস যোগ্যতায় আছো, তোমরা সবাই একটা ভ্যাকেন্সির জন্য অপেক্ষা করছো। সেটা হলো ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস নিউ ভ্যাকেন্সি 2024। এই ভ্যাকেন্সিটা লাস্ট এসেছিল 2023 সালে শিডিউল 2 নামে। এই ভ্যাকেন্সি বছরে দুবার করে জারি হয়। এই বছর 2024 সালে জানুয়ারি মাসের 31 তারিখের মধ্যে জারি হওয়ার কথা ছিল, কিন্তু এখনও পর্যন্ত এই ভ্যাকেন্সিটা জারি হয়নি। এই ভ্যাকেন্সি কবে আসবে তার অফিসিয়াল ডেট চলে আসছে। সেই অফিসিয়াল ডেটটা আমি তোমাদেরকে আজকে জানিয়ে দেবো। সাথে সাথে তোমরা সেটা কীভাবে চেক করবে সেই বিষয়টাও আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। এই ভ্যাকেন্সি প্রতি বছর সারা ভারতবর্ষে 70 থেকে 80 হাজার জন মানুষকে চাকরি দেয়। 2023 সালেও তাই। শিডিউল 1-এ 40,000-এর মতো ভ্যাকেন্সি, মাঝে স্পেশাল ড্রাইভে 12,800 ভ্যাকেন্সি, আবার শিডিউল 2-তে 30,041 ভ্যাকেন্সি। প্রায় 70 থেকে 80 হাজার জনও কিন্তু 2023 সালে চাকরি পেয়েছে। 2024 সালে তোমাদের যে নতুন ভ্যাকেন্সি আসবে, এই ভ্যাকেন্সিতে তোমরা একটা মিস্টেক প্রথম দিকে শুধরে নাও, এটা কিন্তু তোমরা কখনোই করবে না। সেটা হলো তোমাদের বয়স বা এজ লিমিট। তোমাদের যদি ম্যারিট লিস্টের নাম এসেও যায়, তোমাদের যদি বয়সের একটু আদ্রু যদি তোমাদের কোনো রকম ডিস্টার্ব হয়, তাহলে তোমরা কিন্তু হাত থেকে চাকরিটা ছাড়া হয়ে যাবে। কারণ এখানে তোমাদের যে বয়স সেটা বলা আছে 18 থেকে 40। যারা জেনারেল ক্যান্ডিডেট, ইডাব্লিউএস ক্যান্ডিডেট, তোমাদের জন্য 18 থেকে 40-এর মধ্যে বয়সটা কিন্তু হতে হবে। যারা ওবিসি ক্যান্ডিডেট আছো, তোমরা 3 বছরের ছাড় পাবে। যারা এসটি এসসি আছো, তোমরা 5 বছরের ছাড় পেয়ে যাবে। আর এই বয়সটা এইবার 2024 সালে কাউন্টিং করা হবে 1/1/2024 অনুসারে, মানে 1 জানুয়ারি 2024 অনুসারে তোমাদের বয়স 18 থেকে 40-এর মধ্যে হতে হবে। 18-এর কম হলেও হবে না, 40-এর বেশি হলেও হবে না। তারপর সবথেকে যে বড় বিষয় সেটা হলো তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন বা শিক্ষাগত যোগ্যতা। সেটা তোমাদের শুধুমাত্র 10 পাস বা আমাদের ভাষায় বলে রাখি মাধ্যমিক পাস। তুমি যদি শুধুমাত্র মাধ্যমিক পাস থেকে থাকো, তাহলেই তুমি এই ভ্যাকেন্সির জন্য উপযুক্ত। কিন্তু তোমাকে আরও এক্সট্রা 3টে অ্যাডিশনাল স্কিল থাকতে হবে। সেই 3টা স্কিল কি? ঘাবড়ানোর কোনো দরকার নেই। তোমাদের স্কিল হলো, তোমরা তো 10 পাস আছো, 10th পাসের সাথে সাথে এখানে তোমরা জানো 3টে প্রকারের পোস্ট থাকে। কি কি পোস্ট? বিপিএম মানে ব্রাঞ্চ পোস্ট মাস্টার, এবিপিএম মানে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার, জিডিএস মানে গ্রামীণ ডাকসেবক। এই 3টে পোস্টের জন্যই তোমাদের যে যোগ্যতা সেটা কিন্তু 10 পাস। কিন্তু তোমাদের যে এক্সট্রা অ্যাডিশনাল স্কিল সেটা বলা হয়েছে, এক তো তোমাদেরকে তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজটা জানতে হবে, যেই রাজ্যের জন্য অ্যাপ্লাই করবে। ধরো তুমি পশ্চিমবঙ্গের বাসিন্দা, পশ্চিমবঙ্গে ফর্মটা অ্যাপ্লাই করছো, তাহলে পশ্চিমবঙ্গের লোকাল ল্যাঙ্গুয়েজ কি? বাংলা ভাষা। তোমাদেরকে বাংলা ভাষা জানতে হবে। কেউ যদি উত্তরপ্রদেশের জন্য অ্যাপ্লাই করো, তাহলে তোমাকে হিন্দি ভাষা জানতে হবে। এটা এক। দ্বিতীয়ত হলো তোমাকে সাইকেল চালানো জানতে হবে, যেটা চোখ বন্ধ করে এখন প্রায় সবাই জানো, কোনো অসুবিধা নেই। 3 নম্বর হলো তোমাকে একটু আধটু কম্পিউটার চালাতে জানতে হবে। কম্পিউটারে কোনো সার্টিফিকেট চাওয়া হয়নি, শুধুমাত্র কম্পিউটার একটু চালাতে জানতে হবে। এখন স্মার্টফোনের যুগ, সবাই অলরেডি স্মার্টফোন চালাতে জানো। টুকটাক যদি স্মার্টফোন চালাতে জানো, তাহলেই সেইভাবেই তোমরা টুকটাক কম্পিউটারটাও জানবে। এই নিয়ে কোনো রকম সমস্যা হবে না। তো কম্পিউটার, তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ এবং সাইকেলিং, এই 3টে জিনিস জানতে হবে। এদের জন্য কোনো রকম কিন্তু সার্টিফিকেট চাওয়া হবে না, শুধু তোমরা নিজে থেকে জানলেই হবে। কারণ তুমি ধরো বিপিএমে সিলেক্ট হলে বা এবিপিএমে সিলেক্ট হলে, তাহলে তোমাকে সেখানে ব্রাঞ্চ অফিসে গিয়ে বসে কাজ করতে হবে, মানে অফিসিয়াল ওয়ার্ক। সেখানে তোমাদেরকে একটু আধটু কম্পিউটারে কিন্তু কাজ করতে হবে। কম্পিউটারে বিভিন্ন রকম ডাটা সেন্ড করা, বিভিন্ন আরও অন্যান্য অফিসিয়াল কাজ থেকে, সেগুলো তোমাদেরকে ম্যানেজ করতে হবে। এই জন্যই কম্পিউটারটা কিন্তু তোমাদের চাওয়া হয়, কিন্তু কোনো সার্টিফিকেট চাওয়া হবে না। নেক্সট যে ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে এখানে তোমাদের স্যালারি বা মাসিক বেতন তোমাদেরকে কত টাকা দেওয়া হবে। দেখো, এখানে টোটাল 3টা পোস্ট আছে। একটা আছে বিপিএম মানে ব্রাঞ্চ পোস্ট মাস্টার, আরেকটা আছে জিডিএস মানে গ্রামীণ ডাকসেবক, আরেকটা আছে এবিপিএম মানে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার। এই 3টা পোস্টের সব থেকে বড় পোস্ট হচ্ছে বিপিএম মানে ব্রাঞ্চ পোস্ট মাস্টার। এই পোস্টে যদি তুমি সিলেকশন পেয়ে যাও, তোমার যে র স্যালারি অন রেকর্ড যেটা আছে সেটা 12,000 টাকা। কিন্তু সেখানে তোমার আরও এক্সট্রা করে কিন্তু ভাতা যোগ করা হয়। তোমরা জানো এইবার তোমাদের যে ডিএ ভাতা সেটাকে কিন্তু বাড়িয়ে 46% করা হয়েছে। সেখানে তোমাদের এক্সট্রা টাকা যোগ হচ্ছে। সাথে সাথে ঘর ভাড়া দেওয়া হয়, সাইকেল মেনটেন্যান্স খরচা দেওয়া হয়। এরকম করে এক্সট্রা যেসব ভাতাগুলো তোমাদের দেওয়া হয়, সেগুলো যদি যোগ করো, বিপিএমে প্রতি মাসে স্যালারি হয়ে যাচ্ছে কত? 18,000 টাকা প্রতি মাসে তোমরা পেয়ে যাবে। তারপর তোমরা যদি জিডিএস বা এবিপিএমে সিলেকশন পাও, সেই ক্ষেত্রে র স্যালারি যেটা সেটা হচ্ছে 10,000 টাকা। কিন্তু এক্সট্রা সব ভাতাগুলো যদি যোগ করা হয়, তাহলে এখানে জিডিএস এবং এবিপিএমের স্যালারি কত হচ্ছে? 16,000 টাকা প্রতি মাসে তোমরা পেয়ে যাবে।
এবং এখানে যে সব থেকে বড় বিষয়, এই ভ্যাকেন্সির জন্য সিলেকশন প্রসেস তোমাদের সেরকম কিছুই নয়। না তোমাদেরকে কোনো লিখিত পরীক্ষা দিতে হবে, না ইন্টারভিউ দিতে হবে, না কোনো ফিজিক্যাল টেস্ট দিতে হবে, কোনো হ্যারাসমেন্ট নেই। শুধুমাত্র তোমাদের একটা ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। মানে তুমি অ্যাপ্লাই করলে, তোমার 10 পাস যোগ্যতা, তুমি অ্যাপ্লাই করলে তোমার 10তে যে নাম্বার থাকবে মাধ্যমিকের রেজাল্ট, সেই নাম্বারের পার্সেন্টেজ অনুসারেই তোমাকে কিন্তু এখানে চাকরিটা দেওয়া হয়। মানে যার যত বেশি ভালো নাম্বার থাকবে সে তত তাড়াতাড়ি এখানে এই চাকরিটা কিন্তু পাবে। তো ধরো তোমার হচ্ছে যে মেরিট লিস্ট, সেই মেরিট লিস্টে তোমার নাম চলে আসলো। সেই মেরিট লিস্টে নাম আসার পর তোমাদেরকে ডকুমেন্টস ভেরিফিকেশনে যেতে হবে। তোমাদের লিস্টে নাম আসবে, তখন তোমাদেরকে একটা ডকুমেন্টস ভেরিফিকেশনে যেতে হবে। সেই ডকুমেন্টস ভেরিফিকেশনটা তোমাদের সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেলে তারপর দ্বিতীয় ডকুমেন্টস ভেরিফিকেশনে যেতে হবে। মানে টোটাল তোমাদের দুটি ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে সিলেকশনটা কমপ্লিট হয়ে যায়, তাহলেই তোমরা এই চাকরিটা পেয়ে যাবে। এছাড়া আর কিছুই নয়। এবং তোমরা যদি এখানে অনলাইনে অ্যাপ্লাই করো, তোমাদের জন্য অ্যাপ্লিকেশন ফিস কত নেওয়া হবে? 100 টাকা। মাত্র 100 টাকার বিনিময়ে তোমরা এই ফর্মটা অ্যাপ্লাই করতে পারবে। দেখো, 100 টাকার বিনিময়ে তোমরা যদি এই চাকরিটা পেয়ে যাও ঘরে বসে বসে, কোনো রকম পরিশ্রম না করে, কোনো রকম তোমাদেরকে হেডেক না নিয়ে যদি এই চাকরিটা তোমরা পেয়ে যাও, তাহলে এর থেকে ভালো বিষয় আর কিছুই নয়। শুধুমাত্র 100 টাকা। 100 টাকা আমরা প্রতিদিন দৈনিক জীবনের বিভিন্ন রকম প্রয়োজনীয় জিনিস বা বিভিন্ন রকম অপ্রয়োজনীয় জিনিসেও কিন্তু উড়িয়ে দিই। তোমাদের ফর্মটা অ্যাপ্লাই করতে যদি 100 টাকা খরচা হয়, তাহলে আশা করছি তোমাদের এই নিয়ে কোনো প্রবলেম হবে না। এবার তোমরা অনেক অপেক্ষা করছো, দাদা তাহলে ফাইনালি ফর্মটা অ্যাপ্লাই কবে থেকে শুরু হবে? দেখো, জিডিএস এর এই ভ্যাকেন্সিটা জানুয়ারি 31 তারিখ থেকে অ্যাপ্লাই হওয়ার কথা ছিল, কিন্তু কেন হয়নি? কারণ লাস্ট ভ্যাকেন্সি জিডিএস শিডিউল 2 যে জারি হয়েছিল, সেইখানে অনেক ক্যান্ডিডেট ছিল যারা তখনও পর্যন্ত সিলেকশন পায়নি। তো তাদের যে সিলেকশনের লাস্ট ডেট দিয়েছিল কত তারিখ? 3 ফেব্রুয়ারি। ঠিক আছে, এই 3 ফেব্রুয়ারির মধ্যে তাদেরকে কিন্তু সিলেকশন নেওয়া হওয়ার কথা ছিল। তো 3 ফেব্রুয়ারির মধ্যে তারা সবাই সিলেকশন পেয়ে গেছে, আর কোনো সমস্যা নেই। এইবার তোমাদের যে নতুন ভ্যাকেন্সি, সেই ভ্যাকেন্সির আপডেটও চাওয়া হয়েছিল 5 তারিখের মধ্যে। নতুন ভ্যাকেন্সির আপডেটও দিয়ে দেওয়া হয়েছে ফেব্রুয়ারি মাসের। মানে প্রতিটা সার্কেলের কাছে আপডেট চাওয়া হয়েছিল, কোন সার্কেলে কত ভ্যাকেন্সি খালি রয়েছে সেগুলো নিয়ে একটা আপডেট চাওয়া হয়েছিল, সেটাও অলরেডি পেয়ে গেছে। এবং তোমাদের যে নতুন ভ্যাকেন্সি সেটা জারি হচ্ছে আগামী 20 ফেব্রুয়ারির মধ্যে। ঠিক আছে, 20 ফেব্রুয়ারি 2024-এর মধ্যে তোমরা নতুন ভ্যাকেন্সিটা পেয়ে যাবে। এই নিয়ে তোমাদেরকে কোনো চিন্তা করতে হবে না। যাদের এই বিষয় নিয়ে ডাউট হচ্ছে, তোমরা এক কাজ করবে, টুইটারে যাবে। টুইটারটা তোমাদের যদি অ্যাকাউন্ট থেকে থাকে ভালো, নাহলে তোমরা অ্যাকাউন্ট খোলো। সেখানে ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএক্সে টুইট করে জিজ্ঞাসা করতে পারো যে নতুন ভ্যাকেন্সি কবে আসবে। ওনাদের তরফ থেকে তোমাকে রিপ্লাই বলে দেওয়া হবে ফেব্রুয়ারি মাসের 2nd উইকের মধ্যে জিডিএস শিডিউল 1-এর ভ্যাকেন্সি 2024 সালের আসতে চলেছে। এই নিয়ে তোমাদের কোনো রকম চিন্তা করতে হবে না। তো আশা করছি আমি তোমাদেরকে পুরো বিষয়টা বোঝাতে পারলাম। যারা জিডিএস ভ্যাকেন্সির জন্য অপেক্ষা করছো, তোমরা অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেল তোমাদেরকে সঠিক সময়ে সঠিক আপডেট সব থেকে আগে পৌঁছে দেবে। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।